আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। 2025 জিওগ্রাফি প্রশ্ন কেমন হয়েছে, পরীক্ষা কেমন হলো এবং শর্ট প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা ঝটপট মিলিয়ে নাও। চলো দেখে নিই। একদম প্রথমে রয়েছে নিম্নলিখিত গুলির ভিতরে মিলেট জাতীয় শস্য হচ্ছে রাগি। এরপর রয়েছে ভারতের প্রধান কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। এরপর রয়েছে কলকাতা ও দিল্লির সংযোগকারী জাতীয় সড়কপথ হতে NH2। বলে রাখি NH যেটা 19 আছে, NH19-এর পূর্ব নাম হচ্ছে NH2। NH2 কোনো বইয়ে আপাতত নেই। NH2 অনেক আগেকার, সেহেতু পুরাতন বইগুলোতে থাকবে। নতুন কোনো বইয়ে NH2-র শব্দ নেই, মানে বইও নেই। সেহেতু এইটা কেমন ধরনের প্রশ্ন হবে, কেমন উত্তর নেবে পর্ষদ, সেটা একটা আলাদা ব্যাপার। কেননা NH2 একটি ইউনিক টাইপের প্রশ্ন, যেটা বর্তমানে NH19 হওয়ার কথা। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো উপগ্রহ চিত্র প্রকাশ করে। ভারতের ভরা কোটালের সময় যদি মোহনা দিয়ে জল যায় তাকে বলা হয় আমরা বানডাকা বলি। নিম্নলিখিত মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকর দূষকটি হচ্ছে পলিথিন, হবে সঠিক অ্যান্সার। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এরপর রয়েছে দিবং এবং দিহং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম হচ্ছে পাইন গাছ, পাইন হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে যে প্রাকৃতিক প্রক্রিয়া করে মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে ঢাল বরাবর নেমে আসে সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। রয়েছে মিসুরি যে নদীটা রয়েছে সেটা হচ্ছে মিসুরি, পাখির পায়ের মতো দ্বীপ। দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোতগুলি বাম দিকে বিক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন, মানে কোরিওলিস বল হবে সঠিক অ্যান্সার। অধঃক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট, হচ্ছে অধঃক্ষেপণের উদাহরণ। ক্যারিবিয়ান সাগরের সৃষ্টি ঘূর্ণপথ হচ্ছে টাইফুন। শুদ্ধ প্রথমটি হবে টি, তারপরেরটি হবে টি, তারপরেরটি হবে টি, তারপরটি এফ এবং এফ। চলো দেখে নিই। ভূ সংলগ্ন বায়ু উত্তপ্ত পদ্ধতি হচ্ছে বিকিরণ পদ্ধতি, ঠিক। ভূবিচ্যুত মানচিত্রে ভূমিভাগের দূরত্ব স্কেলের সাহায্যে দেখা হয়, ঠিক। সিমেন্ট তৈরি দূষণ ঘটায়, ঠিক। স্ট্র্যাটোস্ফিয়ারে উল্কা পড়ে ছায়, ভুল। এটা মেসোস্ফিয়ার হবে, এটা হবে মরা কোটাল, এখানে ভরা কোটাল আছে। এরপরে রয়েছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলোকে প্রায় বলে, ঠিক। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়িকাকর বালি জমে তৈরি হয় বেট, এটা হবে ভাবর, আনসারটি ভুল। এরপর রয়েছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় হচ্ছে আঁধি। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণটাকে পেরিজি বলা হয়। পারমাণবিক শক্তি থেকে বজ্র হচ্ছে তেজস্ক্রিয় বজ্র, ক্ষতিকারক বজ্র। বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমির পরিবর্তন ঘটায় একে বলা হয় বহির্জাত প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো বরফমুক্ত থাকে নরওয়ে স্রোত বা উত্তর আটলান্টিক ড্রিফ্টের জন্য। কাশ্মীর প্রবাহিত বিতস্তা নদী ঝিলম, যেটা সিন্ধু নদীর একটি উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য, ঝুম চাষের জন্য উড়িষ্যার কটকে ধান গবেষণাগার আছে। 2011 সালে ন্যূনতম 5,000 জন জনসংখ্যা থাকতে হবে। আরএফ যেটা আছে 1.05 কিলোমিটার মেট্রিক স্কেলে হওয়ার কথা। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে শঙ্কু আকৃতি গড়ে ওঠে পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা বরাবর সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা হয় সমবর্ষণ রেখা। বাম দিক আর ডান দিক মিলিয়ে নিই। প্রথমে রয়েছে লাদাখের সাথে মিল হবে খারদুংলা। কান্দালা বন্দর শুল্কমুক্ত বন্দর, করমুক্ত বন্দর। ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কেন্দ্র। রাজস্থানের লুনি একটা অন্তর্বাহিনী নদী। কচ্ছের রন থাকছে অনুসারে শিল্প। বাকি প্রশ্নগুলো এগুলো থাকছে সিজিগি, অবঘর্ষণ, অ্যালবেডো, বজ্র ব্যবস্থাপনা, ভাগীরথী হুগলি নদীর বজ্রের প্রভাব, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, ভূবৈচিত্র মানচিত্রের 3টি সুবিধা, অশ্বক্রাকৃতি হ্রদের সৃষ্টি, আইন বায়ু পশ্চিম বায়ুর পার্থক্য, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় বায়ুর মৌসুমের প্রভাব, পাঞ্জাব হরিয়ানা কৃষিতে উন্নত কেন, ইত্যাদি ইত্যাদি। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য, চিত্রসহ জোয়ারভাটা, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ছিল। তো এই ছিল প্রশ্ন। এবং ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে থাকছে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট ভিত্তিক অঞ্চল। যদি এরকম আমরা ম্যাপ আঁকি, এই ম্যাপে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মাটি অঞ্চল আমরা মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক বা কেরালা অঞ্চলে দেখাতে পারি। উত্তর ভারতের একটি অঞ্চল হচ্ছে উত্তরপ্রদেশ আমরা দেব। সাতপুরা পর্বত এখানে আছে। মহানদী ঠিক এটা দিয়ে চিল্কা হ্রদের উপর দিয়ে গেছে। কোলোরের হ্রদ কৃষ্ণা এবং কাবেরী দুইয়ের মাঝে আছে কোলোরের হ্রদ। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে চেরাপুঞ্জি। চণ্ডীগড় হচ্ছে দিল্লির ঠিক একটু উপরে চণ্ডীগড়।
দিল্লির কাছে একদম। এবার হচ্ছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র আমরা ভারী ইঞ্জিনিয়ার শিল্প বিশাখাপত্তনম দিতে পারি বা চিত্তরঞ্জন দিতে পারি। নবসেবা বন্দর, নবসেবা বন্দর যেটি আছে মুম্বাই বন্দরের ঠিক নিচে আছে নবসেবা বন্দর। তো এই ছিল আজকের প্রশ্ন কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট সেকশনে, এবং কত পাবে তাও জানাবে। আমার স্টুডেন্টগুলো 100-তে 100 অনেকেই টার্গেট রেখেছে, তো যখন রেজাল্ট হবে আশা রাখছি সারপ্রাইজ দেবো সকলকে। জিওগ্রাফির প্রশ্ন উত্তর কেমন ওরা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং অনেকেই 100 পাওয়ার আশায় আছে, দেখা যাক কি হচ্ছে। রেজাল্ট পরে আপডেট দেবো এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা দেবে, একে কমেন্ট করবে। সো তোমরা সকলে ভালো থাকো, আগামীকাল লাইফ সায়েন্সের প্রশ্ন তোমরা ভালো করে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।